জয় গুরু, হরে কৃষ্ণ। সর্বপ্রথমে গৌড়ীয় সংঘাচার্য নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রী শ্রীমৎ ভক্তি সহিত অকিঞ্চন গোস্বামী মহারাজের অনুকম্পিত পরিব্রাজক আচার্য ওং বিষ্ণুপাদ 108 শ্রী শ্রীমৎ ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তিবাস্তব গোবিন্দ গোস্বামী মহারাজের শ্রীচরণের দণ্ডবত প্রণাম জানাই। তারপর লেট কিশোরী মোহন চক্রবর্তী মহাশয়ের শ্রীচরণের দণ্ডবত প্রণাম জানাই এবং দেশে বিদেশে যত সমস্ত কৃষ্ণ ভক্ত বা গৌর ভক্তবৃন্দ আছেন সবার চরণে দণ্ডবত প্রণাম জানাই। আজকে ভগবদ্গীতা ফিরে যাওয়ার পথ এই গদ্য থেকে কিছু কৃষ্ণ কথা বা হরিকথা আলোচনা করবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আজকে আমাদের আলোচনার বিষয় সব ধর্মের মূল কথাগুলো একই। 1 নাম্বার, সমগ্র সৃষ্টির মূলে আছে পরমেশ্বর ভগবান। এই জগৎ সৃষ্টির মূলে আছে এক ভগবান, যে ভগবানকে বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন নামে ডাকে। ভগবান দুটো চারটে পাঁচটা নয়, ভগবান একজনই, একম এবং অদ্বিতীয়ম। 2 নাম্বার, জীব তথা মানবের কল্যাণ করো। বিভিন্ন শাস্ত্রে বলা রয়েছে জীব তথা মানবের ক্ষতি করো না, তাদের কল্যাণ করো। আমাদের গীতাতে, ভাগবতে বিভিন্ন জায়গায় ওরা একটা ভিডিও করা হয়েছে যে বারবার বলা হয়েছে জীব হিংসা করো না। জীব হিংসা করলে কি হয়? আত্মাকে অধোগতি প্রাপ্ত হতে হয়। এই ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় যে বাংলাদেশে কিছু মৌলবাদী ভোরা আসরে বলছেন ওদেরকে ধরে ফেল, মেরে ফেল, কেটে ফেল। আমাদের মনে হয় ওনারা ওনাদের শাস্ত্রগ্রন্থটা ভালোভাবে পড়েনি। যদি প্রকৃত শাস্ত্রজ্ঞান লাভ করতেন তিনি এইসব অশাস্ত্রীয় কথাবার্তা বলতেন না। বিভিন্ন শাস্ত্রে বলা রয়েছে জীব তথা মানবের কল্যাণ করো, তাদের কল্যাণ করার মধ্যে দিয়ে ভগবানের কৃপা লাভ করা যায়। 3 নাম্বার, বিষয় আছে আসক্ত হয়েও না। আমাদের শাস্ত্র বারবার বলেছে যে নিরাসক্ত হয়ে বিষয় ভোগ করো, বিষয় আসলে আসক্ত হয়েও না। এই আসক্তি হচ্ছে বন্ধনের কারণ, আসক্তি হচ্ছে আসা যাওয়ার কারণ। তাই আমাদের বিষয় আসলে আসক্তি ত্যাগ করতে হবে। 4 নাম্বার, খারাপ কর্ম ত্যাগ করে ভালো কর্ম করো। শাস্ত্র বারবার বলেছে যে ভালো কর্ম করো, খারাপ কর্ম ত্যাগ করো। অর্থাৎ শাস্ত্র নির্দেশিত যে কর্তব্য কর্ম আমাদের করতে হবে এবং শাস্ত্র নিষিদ্ধ যে খারাপ কর্মগুলো সেগুলো আমাদের ত্যাগ করতে হবে। 5 নাম্বার, পিতামাতার সেবা করো। সব শাস্ত্রেই বলা রয়েছে। 6 নাম্বার, সদ্গুরু চরণাশ্রিত হয়ে সৎ পবিত্র জীবনযাপন করো এবং নিজের নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি ভগবানের ভজন করো, তাকে ভক্তি করো। তাহলে একজন গৃহস্থের দায়িত্ব কর্তব্য কি হবে? তিনি স্ত্রী, পুত্র, পরিজন, পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করবেন এবং ভগবানের ভজন সাধন করবেন। 7 নম্বর, ভগবত প্রেম লাভ ও ভগবত প্রাপ্তি হলো মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ ভগবত প্রেম লাভ করা, ভগবানের চরণ লাভ করা হলো মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। এটা আছে সমস্ত ধর্মগ্রন্থেই এই কথা বলা রয়েছে। বিশেষ মন্তব্যটি দেখে নেব। প্রথমত, এই জগতে যত প্রকার বিষয় সুখভোগ আছে তার মধ্যে মৈথুন সুখভোগ বা কাম সুখভোগ সর্বশ্রেষ্ঠ এবং তা জীবাত্মার বন্ধনের সর্বশ্রেষ্ঠ কারণ। তবে শাস্ত্রে সুসন্তান উৎপাদনের কাজে কামকে ব্যবহার করার কথা বলা হয়েছে। গীতা একটা শ্লোকে রয়েছে যে কামের মতো শত্রু আর হয় না, জীবের চরম শত্রু হচ্ছে কাম। যে 6টা যে রিপু আছে তার মধ্যে প্রধান হচ্ছে কাম। এই জগতে দেখা যায় এই কামকে কেন্দ্র করে কত অপরাধ, কত দুর্ঘটনা ঘটছে। এবং আমরা জগতে দেখি অনেক মানুষ অবৈধ সঙ্গ, নারী সঙ্গ করে,
বা পুরুষ সঙ্গ করে করে অনেক সমস্যার মধ্যে পড়ে, অনেক বিপদের মধ্যে পড়ে। এ ব্যাপারে শাস্ত্রে কি বলা রয়েছে দেখে নেব। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, অবৈধ নারী বা পুরুষ সঙ্গ করলে জীবকে যেভাবে ক্লেশ ও বন্ধনে পড়তে হয়, অন্য কিছু তো হয় না। তাই এর থেকে প্রত্যেকের সাবধান থাকা উচিত। আমাদের ভাগবতে কপিল দেব বলছেন, যে ব্যক্তি যোগের পরম পদে উন্নীত হতে চান, তিনি কখনো অবৈধ নারী বা পুরুষ সঙ্গ করবেন না। তার ক্ষেত্রে সে মুমুক্ষু ব্যক্তির কাছে অবৈধ সঙ্গ হলো নরকের দরজা স্বরূপ। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি কত মানুষ অবৈধ সঙ্গ করছে। এবং এবং দুঃখের বিষয়, কিছু কিছু, সবাই নয়, কিছু কিছু সাধু মহারাজগণ তারাও কি করছেন, অবৈধ নারী সঙ্গ করছেন এবং দোষী প্রমাণিত হওয়ার পর জেল খাটছেন। খুব লজ্জার বিষয়, খুবই দুঃখের বিষয়। শাস্ত্র আমাদেরকে বারবার সাবধান করেছে। একটু আগে দেখলাম ও কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, অবৈধ নারী বা পুরুষ সঙ্গ হতে জীবকে যেভাবে ক্লেশ ও বন্ধনে পড়তে হয়, অন্য কিছু তো হয় না। তাই প্রত্যেকে সাবধান থাকা উচিত। যাক, মূল আলোচনা আসি। তাহলে কামকে সুসন্তান উৎপাদনের কাজে ব্যবহার করতে বলা রয়েছে। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ রাজাদেরকে 10:73-22 নম্বর শ্লোকে বলেছিলেন, কামকে কামকে ইন্দ্রিয় সুভোগের জন্য নয়, বংশ রক্ষা হেতু সুসন্তান উৎপাদনের কাজে লাগাবে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরম উপদেশ। এই রাজাদেরকে উপদেশ দানের মাধ্যমে আমাদেরকে এই উপদেশ দান করলেন যে কামকে কিভাবে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন শাস্ত্রে বলা রয়েছে পিতামাতার সেবা করো। তাদের সেবা না করে শুধু ভগবানের সেবা করলে ভগবানের প্রীতি উৎপাদন করা যায় না। আমাদের মহারাষ্ট্রে একটা ঘটনা মনে পড়ছে, যে পিতামাতার সেবা করা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। ভক্ত পুণ্ডরীক এমনভাবে পিতামাতার সেবা করতেন, ভগবান শ্রীকৃষ্ণ মন্দির থেকে তার বাড়ির সামনে চলে এসেছিলেন এবং পিতামাতার সেবা দ্বারা ভক্ত পুণ্ডরীক, মহাত্মা পুণ্ডরীক ভগবানকে লাভ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন। সেটা একটা অন্য একটা ভিডিওতে বলা রয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে 10:45-6-7 শ্লোকে বলেছেন, যে পুত্র সক্ষম হয়েও আদিগুরু পিতামাতার সেবা করে না, মৃত্যুর পর সে জমালে গতি লাভ করে, সেখানে যমদূতগণ তার মাংসকে ছিঁড়ে তাকে খাওয়ায়। মহাভারতে বলা রয়েছে যে কোনো বৃদ্ধ পিতামাতা ছেলে মেয়েদের অত্যাচারে যদি চোখের জল ফেলে এবং গভীর শ্বাস ফেলতে ফেলতে যদি সেই জলটা ফেলে, সেই জলটা যদি মাটিতে পড়ে, সেটা সেই ছেলে মেয়েদের ক্ষেত্রে অভিশাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা মহাভারতে বলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে আরো বলেছিলেন, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও স্ত্রী পুত্র পরিজনদের, পিতামাতার এবং শরণাগতের সেবা করে না, শ্বাস গ্রহণ করলে প্রকৃতপক্ষে সে মৃত ব্যক্তির সমান। তাই ভাগবত বিশ্ববাসীকে এই বার্তা দেয়, তোমরা তোমাদের পিতামাতার সেবা করো, যত্ন করো, তাদের কখনো অবহেলা করো না। যাক, এতক্ষণ আলোচনা যে করলাম তার মূল বিষয়বস্তুগুলো আমরা কি শিখলাম, যে এই সমগ্র সৃষ্টির মূলে আছে এক ভগবান, এক পরমেশ্বর ভগবান রয়েছে। ভগবান একটা, দুটো, চারটে, পাঁচটা নয়, ভগবান একজন। তাকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে। কেউ বলে গড, কেউ বলে কৃষ্ণ, কেউ বলছে আল্লাহ। তারপরে আমরা জানলাম জীব তথা মানবের কল্যাণ করো, তাদের কখনো ক্ষতি করো না। তারপরে বলা আছে বিষয়ে আশয়ে আসক্ত হয়েও না, খারাপ কর্ম ত্যাগ করে ভালো কর্ম করো। অর্থাৎ আমাদের এখানে বলছে পাপ কর্ম করো না। পাপ কর্ম করতে শাস্ত্র বারবার বারণ করেছে, কারণ পাপ কর্ম করলে আত্মাকে অধোগতি প্রাপ্ত হতে হয়। অর্থাৎ আত্মাকে নিকৃষ্ট দেহ দেওয়া হয় পরজন্মে, সেখানে তাকে আরো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট বেশি করে পেতে হয়। তারপরে বলা আছে পিতামাতার সেবা করো। আদিগুরু হলেন পিতামাতা, পিতামাতার সেবা করো। তারপরে বলা হয়েছে সদ্গুরু চরণাশ্রিত হয়ে সৎ পবিত্র জীবনযাপন করতে হবে, নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি ভগবানের ভজন করতে হবে। করলে তাহলে আমাদের মনুষ্য জন্মটা সার্থক হবে। জয় গুরু হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। জয় গুরু হরে কৃষ্ণ।